কাল বানিয়েছিলাম কড়াইশুঁটির কচুরি। ঘরে অনেক কটা কড়াইশুঁটি ছিল, তাই ভাবলাম যে না, আজকে কটা কড়াইশুঁটির কচুরি করে দিই। প্রত্যেক দিন একঘেয়েমি খেতে তো ভালো লাগে না, আর শীতের দিন মানে কড়াইশুঁটির কচুরি তো মানে ফেমাস। জাস্ট আমারও খুব ভালো লাগে, সবারই কম বেশি ভালো লাগে। তাই বিকেলবেলা ময়দাটা মেখে রেখেছিলাম আর আলুর দমটা করে রেখেছিলাম। তারপর এক এক করে সবাইকে ভেজে দিয়েছিলাম। মানে এই ভিডিওটা যেহেতু কালকে ভিডিওটা ছাড়া হয়নি, তো আজকে ভিডিওটা ছাড়লাম। তো প্রথমে মা বাবাকে গরম গরম করে খেতে দিয়ে দিয়েছিলাম। তারপর দাদা যেহেতু একটু লেট করে খায়, ভাবলাম যে না, তাকেও গরম গরম ভেজে দেওয়া হবে। তো আমি প্রথমে কিন্তু ওপর দিয়ে একটু তেল মাখিয়ে রেখেছিলাম, তারপর কিন্তু শুকনো ময়দা দিয়ে হালকা মানে মানে লুচিটা বেলেছি। হালকা হালকা ময়দা দিয়ে বেললে কি বলো তো, মানে এই দিক ওদিক কিছু ছড়িয়ে যায় না, মানে পুরটা বেরিয়ে যায় না। হ্যাঁ, হালকা একটু মানে তেলেই ময়দা গুঁড়োটা পড়লে তেলটা হালকা পুড়ে যায়, সেটা জানি, কিন্তু দেখতেই পেলে যে আমি কত সুন্দর বেললাম, কোনো অসুবিধা হয়নি, পুরটা কোনো রকম বেরিয়ে যায়নি। তো আমি এখন 4টে বানাবো, 4টে বানিয়ে দাদাকে গরম গরম দিয়ে আসবো। আর আমি আলুর দমটা করেছিলাম বিকেলে, তো আমি রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, মানে তাই ডাইরেক্ট আমি মানে কচুরিটা লুচিটা করাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো গরম গরম কড়াইশুঁটির কচুরির সঙ্গে আলুর দম, শুকনো শুকনো আলুর দম খেতে জাস্ট জমে যাবে। আর খুব ভালো হয়েছিল, এত নরম হয়েছিল কি বলবো। তো এই মানে তো দেখতেই পাচ্ছ আমার কড়াইশুঁটির কচুরিগুলো কতটা ভালো হয়েছে। তো এক এক করে আমি 4টে কচুরি দাদাকে আগে ভেজে দেবো, তারপরে আমি সবার শেষে আমি খাবো। আরে হ্যাঁ, বাবান কিন্তু একটা কিন্তু কচুরি খেয়েছিল, আর আলুটা কিন্তু ধুয়ে খেয়েছিল। তো এইদিকে দেখো আমি মানে দাদারটা আমার ভাজা প্রায় শেষ, তারপর আমারটা ভেজে তারপর আমি খাবো। যেহেতু আর বাবা মা সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছিল, তারপরে কিন্তু দাদাকে দিয়ে লাস্টে কিন্তু আমারটা ভেজে আমি 3টে খেয়েছিলাম গরম গরম কচুরি। তো 3টে খেয়ে নিয়েছি। এতটা ভালো হয়েছে, এতটা টেস্টি হয়েছিল কি বলবো। তো এই শীতে তোমরা কে কে কড়াইশুঁটির কচুরি খেয়েছো, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার ভিডিওটা এই পর্যন্ত, টাটা।